রহিম। ডক্টর আবদুল্লাহ ওমর নাসিফ, মহাসচিব রাবেতা আলমে ইসলামী, মক্কা মোকররমা কর্তৃক প্রদত্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, যা তিনি আর রাহিকুল মাখতুম বই সম্পর্কে বলেছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যার অনুগ্রহে সমস্ত সৎকর্ম পূর্ণতা লাভ করে থাকে। আমি সাক্ষ্য প্রদান করছি, মহান আল্লাহ ছাড়া কোনোই উপাস্য নেই। তিনি একক ও অদ্বিতীয়, তার কোনোই অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বান্দা ও প্রেরিত রাসূল এবং মনোনীত বন্ধু। তিনি তার ওপর অর্পিত আসমানি আমানত যথাযথভাবে প্রদান করেছেন এবং উম্মতগণকে অত্যন্ত নিষ্ঠার সাথে উপদেশ প্রদান করেছেন। আর তিনি উম্মতগণকে এমনই এক দীপ্তিমান আলোকবর্তিকা এবং দিবালোকের ন্যায় সুস্পষ্ট প্রমাণাদির ওপর প্রতিষ্ঠিত করে গেছেন, যা আলোকোজ্জ্বল। আল্লাহ তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামগণের প্রতি শান্তি বর্ষণ করুন। সে ব্যক্তির ওপর আল্লাহর সন্তুষ্টি বিধান হোক, যিনি তার প্রদর্শিত পথের অনুসরণ করে চলেন এবং কিয়ামত পর্যন্ত তার ওপর আমল করেন। সাথে সাথে আমরাও তোমার সন্তুষ্টি কামনা করছি। দয়ার আধার তুমি, সর্বোচ্চ দয়াময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ হচ্ছে চিরপুরাতনের পথে বেয়ে আসা চিরনতুন, পাক পরওয়ারদিগারের এক বিশেষ অনুগ্রহ এবং রোজ কিয়ামত পর্যন্ত বিদ্যমান এক শাশ্বত পাথেয়। এই অবিনশ্বর আদর্শের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা এবং পুস্তক পুস্তিকায় তা লিপিবদ্ধ করার প্রচেষ্টা নবীর আগমনের পর থেকেই মানুষের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে চলে আসছে, আর তা বিভীষিকাময় কিয়ামতের সে প্রলয় কাণ্ড পর্যন্ত বহাল থাকবে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক এ আদর্শ ও উদাহরণ এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে সামান্যতম শূন্যতা, কমতি বা ঘাটতির কোনো অবকাশ নেই। এটি এমন ছাঁচ, যে ছাঁচে সার্বিক জীবনধারা সংগঠিত ও পরিচালিত হওয়া বিধেয়। মহান আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান ইসলামের প্রত্যেকটি বিধিবিধান অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, যা সর্বকালের ও সর্বযুগে সকল মানুষের জন্য সমভাবে অনুসরণীয় ও অনুকরণীয়। মহান আল্লাহ কুরআনে কারিমে বলেন, নিশ্চয় তোমাদের সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও পরকালীন জীবনে বিশ্বাসী এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে থাকে। সূরা আহজাব আয়াত 21। যখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন জবাবে তিনি বলেন, কুরআন কারিমই তার চরিত্র। অতএব যারা দুনিয়া ও আখিরাতের ব্যাপারে আল্লাহ প্রদত্ত ও প্রদর্শিত পথে নিজেকে পরিচালিত করতে ইচ্ছুক, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ অবলম্বন ছাড়া কোনোই পথ নেই। শুধু তাই নয়, বরং তাকে অবশ্যই আন্তরিকভাবে উপলব্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতই হচ্ছে আল্লাহর বিধান ব্যবস্থিত সোজা পথ বা সিরাতুল মুস্তাকিম। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বক্ষেত্রেই কুরআনে কারিমে বিধৃত বিধানাদি বাস্তবায়নের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম বা সোজা পথ প্রতিষ্ঠিত করে গেছেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত এই পথ ধনী নির্ধন, রাজা প্রজা, পরিচালক পরিচালিত নরনারী, শিশু কিশোর, যুবক বৃদ্ধ সকলের জন্য হিদায়া।
অধিকন্তু আরও রয়েছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, সন্ধি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির ব্যাপারেও সুস্পষ্ট দিক নির্দেশনা। বর্তমানে বিশ্বে মুসলিম সম্প্রদায় যখন আল্লাহ প্রদত্ত সে পথ থেকে বিচ্যুত হয়ে অধঃপতন ও অন্ধকারের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে, তখন তাদের জন্য শিক্ষা দীক্ষা, শিল্প সাহিত্য ও তাহজিব তামাদ্দুন সহ সমাজ জীবনের সর্বক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকে জীবনের ধ্রুবতারা হিসেবে রেখে অগ্রসর হওয়াই উত্তম নয় কি? কারণ এটা শুধু চিন্তাভাবনার বিষয় নয়, বরং আল্লাহর পথে প্রত্যাবর্তনের এটা হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং এর মধ্যেই নিহিত রয়েছে মানুষের যথার্থ কল্যাণ। তাছাড়া এটাই হচ্ছে চরিত্র গঠনের উন্মুক্ত প্রান্তরে আল্লাহর কালাম কুরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সর্বোত্তম পন্থা, যার ফলে একজন মুমিন বান্দা শরীয়তের অনুসারী হয়ে ওঠে এবং জীবনযাপনের সকল বিষয়ে আল্লাহকে একমাত্র ব্যবস্থাপক হিসেবে গ্রহণ করে। আলোচ্য গ্রন্থ আর রাহিকুল মাখতুম বিজ্ঞ রচয়িতা আল্লামা শফিউর রহমান কর্তৃক রচিত। যথেষ্ট সময়, শ্রম এবং কায়িক ও মানসিক শক্তি ব্যবহারের বিনিময়ে রাবেতা আলমে ইসলামী কর্তৃক প্রস্তাবিত ১৩৯৬ হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেছেন। এই সম্পর্কে রাবেতা আলমে ইসলামীর মহাসচিব মরহুম শায়েখ মোহাম্মদ আলী আল হারাকান প্রথম ভূমিকায় বিস্তারিত বিবরণ প্রদান করেছেন। এই গ্রন্থটি সকলের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই এই গ্রন্থ রচয়িতার প্রশংসা করেছেন। প্রকাশিত হওয়ার অতি অল্প দিনের মধ্যেই প্রথম সংস্করণের ১০,০০০ কপি শেষ হয়ে যায়। এরপর মুহতারাম হাসান হামাভি নিজ অনুগ্রহে আরও ৫,০০০ কপি ছাপানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাকে উত্তম বিনিময় প্রদান করুন।